আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 8 স্কলারশিপ এক্সামের কিছু সাজেশন। তো তোমরা এগুলো দেখো। সায়েন্স থেকে কোশ্চেন অ্যান্সার নিয়েছি। 1 নম্বর হচ্ছে তাপের ভর নেই। 2 নম্বর কোশ্চেন সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 4 নম্বর কোশ্চেন তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো তামা। খুবই সহজ কোশ্চেনগুলো, তোমরা এইভাবে কোশ্চেনগুলো খাতায়ও লিখে নিতে পারো অথবা ভিডিও দেখে দেখে মুখস্থ করতে পারো। একেবারে সহজ, 1 থেকে 2 বার পড়লেই খুবই ইজি কোশ্চেন অ্যান্সার করা যাবে। আর এই ধরনের কোশ্চেনেই কিন্তু আসবে। তো এই পরীক্ষাটা খুবই সহজ। যে সমস্ত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছো 21শে ডিসেম্বর পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো ফলো করে যাও। আর এই ধরনের কোশ্চেন অ্যান্সার আমি আরও নিয়ে আসবো। তো এখানে 14 নম্বর কোশ্চেন হচ্ছে জল বরফে পরিণত হলে আয়তনে কি হয়? বাড়ে। আর 15 নম্বর কোশ্চেন হচ্ছে পারদ থার্মোমিটারের খুব তাড়াতাড়ি বস্তুর উষ্ণতা পায় কারণ পারদ তাপের সুপরিবাহী। অ্যান্সার হবে তাপের সুপরিবাহী। 16 নম্বর কোশ্চেন হচ্ছে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো, উত্তর হচ্ছে ঘনীভবন। তো এখানে 18 নম্বর কোশ্চেন হচ্ছে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হলে সরাসরি বাষ্পে পরিণত হয় এমন একটি পদার্থ হলো আয়োডিন। 19 নম্বর কোশ্চেন কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় যে পদ্ধতিতে, সেটি হচ্ছে পরিবহন। 21 নম্বর কোশ্চেন তাপ আলোর বেগে সঞ্চালিত হয় বিকিরণ প্রণালীতে। 22 নম্বর কোশ্চেন হচ্ছে জ্বলন্ত উনুনের সাথে একটু দূরে হাত রাখলে গরম লাগে। জ্বলন্ত উনুনের পাশে একটু দূরে হাত লাগলে গরম লাগে বিকিরণ পদ্ধতিতে। 24 নম্বর কোশ্চেন হচ্ছে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। 25 নম্বর কোশ্চেন দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটারের বাল্ব হয় চোঙাকৃতির। অ্যান্সারটাও কিন্তু আমি একই সঙ্গে বলে দিচ্ছি। আর যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে ফলো করলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। তো এখানে 29 নম্বর কোশ্চেন হচ্ছে সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় কখন? সন্ধ্যাবেলা। এই ধরনের নানা রকম কোশ্চেন থাকবে। আরও ম্যাথ আছে, অন্য অন্য কোশ্চেন আছে, তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলোও ফলো করো। ভালো লাগলে লাইক করো। আর কোন কোন স্টুডেন্ট স্কলারশিপের এক্সাম পরীক্ষা দেবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এটা একটি খুবই ভালো পরীক্ষা। বছরে 12,000 করে আসবে, 4 বছরে 4 × 48,000 টাকা। তো এখানে অবশ্যই পরীক্ষাটা দেওয়া দরকার, নিজেদের অভিজ্ঞতাও বাড়ে। তো এখানে 37 নম্বর কোশ্চেন হচ্ছে শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কেমন থাকার জন্য ভিজা জামাকাপড় তাড়াতাড়ি শুকায়? উত্তর হচ্ছে কম। এখানে 40 নম্বর কোশ্চেন দেখো তরল ও গ্যাসীয় পদার্থ কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? এটি হচ্ছে পরিচলন পদ্ধতিতে। 41 নম্বর কোশ্চেন হচ্ছে তাপ হলো শক্তি। 42 নম্বর বরফের সঙ্গে লবণ মেশালে উষ্ণতা কমে। আমি কিন্তু সব অ্যান্সারগুলো বলছি না, শুধু সঠিক অ্যান্সারটাই বলছি। তাপ পরিবহন হয় কঠিন মাধ্যমে। 42 নম্বর কোশ্চেন হচ্ছে 35 নম্বর কোশ্চেন অবস্থানের সময় পদার্থের উষ্ণতা একই থাকে। 46 নম্বর কোশ্চেন হচ্ছে তাপ পরিচলন হয় তরল ও গ্যাসীয় মাধ্যমে। 47 নম্বর কোশ্চেন থার্মোফ্লাক্স আবিষ্কার করেন ডিওয়ার্ড। 48 নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন ধীরে হয়। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে দেখো। আজকে আমি 50-51টা কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরেছি। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, অন্যদের দেখার সুযোগ করে দাও, যাতে সকলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।